নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আছি স্যার, মোটামুটি আগে থেকে মোটামুটি ভালো আছি। নমস্কার স্যার। নমস্কার। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আজকে আমি পড়াটা শুরু করে দেবো আজকে। আচ্ছা, গতদিন আমরা গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম আপনাদেরকে, গতদিন আমি বেশ কিছু অঙ্ক করতে বলেছিলাম। তো ওখানে হচ্ছে আমাকে কয়েকজন স্টুডেন্ট একটা সমস্যার কথা বলেছিল, যে একটা প্রশ্নে ওদের সমস্যা হচ্ছিল যে সেখানে বাস্তব ও অসমান জটিল এগুলো কি হবে। ঠিক আছে, তো বাস্তব ও অসমান জটিল এগুলো কি হবে, তো ওখানে আমি একটা অংশ দেখিয়ে দিচ্ছি। তো ওখানে আপনাদের মেবি এটা ছিল যে 3 নাম্বার প্রশ্নের 3-এর 4 নাম্বার, হয়তো ম্যাথটা 3-এর কত 4। তো 3-এর 4 নাম্বার যে প্রশ্নটা ছিল, তো ওখানে ছিল আমাদের যে বাস্তব আচ্ছা, তাহলে ওখানে আমাদের একটা অংশ ছিল যে আপনাদের হয়তো এরকম একটা রাশি আসছিল, k-1 * k-85 আসছিল মেবি। তো k-1 * k-85 আসছিল নিশ্চয়কটার মান। তো আপনাদের এখানে এই নিশ্চয়ক যেটা, এটাকে একবার আপনাদের =0 ধরতে ছিল, যখন মূলগুলা কি বাস্তব ও সমান অর্থাৎ কে এর মান লাগতেছিল। তো আবার এটাকে >0 ধরতে হচ্ছিল, যখন কি বাস্তব ও কি অসমান। আবার আপনাদেরকে ধরতে হচ্ছিল এটাকে কি <0, যখন মূলগুলো হচ্ছে কি জটিল। ঠিক আছে, তো এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তো আমি এই অংশটা একটু করে ক্লাসের শুরুতে একটু আলোচনা করে নিই। তো এখানে হচ্ছে আমাদের যে অংশটা দাঁড়াচ্ছে, এটা আপনারা সবাই পেরেছেন যে এটা কে এর মান 1, কে এর মান 85। এখান থেকে কে এর মান কত 1, আর এটা আসছে কত 85। তো এখন এই দুইটা তো অনেকের একটু সমস্যা হয়েছে, যারা আমাকে গ্রুপের পোস্টটাতে বলেছে, যে বেশ কয়েকজন, 1-2 জন বলেছে যে স্যার এটা কিভাবে হবে। এখন একটা জিনিস খেয়াল করেন আপনারা, k-1 ইন্টু কত k- 85, একবার হচ্ছে কি >0। আচ্ছা, এটা হচ্ছে যে মনে করেন আমি 1 নাম্বার দিলাম, আমি এটাকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি, লেখাগুলো আপনারা লিখে ফেলবেন। এটাকে হচ্ছে আমি 2 নাম্বার দিলাম, ঠিক আছে, অর্থাৎ এই দুইটাকে আলাদা করে দিলাম। তো এখন দেখেন 1 নাম্বার থেকে যেটা আসতেছিল, কে এর মান হচ্ছে কত, একটা 1, একটা হচ্ছে কত 85, একটা হচ্ছে কত 1, আর একটা হচ্ছে কত 85। তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন, একটা হচ্ছে কত 1, একটা হচ্ছে কত 85। ওকে, কে এর মান, তাহলে 1 থেকে এইদিকে যারা আছে ওরা হচ্ছে কি 1 থেকে ছোট, আর 85 থেকে এইদিকে যারা আছে ওরা হচ্ছে কি 85 থেকে বড়। আর 1 থেকে 85 এটাকে আমরা কত লিখতে পারবো, 1 <k <85। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন, যখন হচ্ছে যে বাস্তব ও অসমান যখন হয়, তখন নিশ্চয়কটার মান 0 থেকে কি আসতে হয়, বড় আসতে হয়। বাস্তব ও অসমান যখন হয়, তখন নিশ্চয়কটার মান 0 থেকে কি আসতে হয়, বড় আসতে হয়। তাহলে এখন দেখেন, দুইটা রাশির গুণফল 0 থেকে বড় বা ধনাত্মক কখন হয়, যখন দুইটা রাশি কি হয় প্লাস হবে, নাহলে দুইটা রাশি কি হবে, হয় মাইনাস হবে। ঠিক আছে স্যার, তাহলে কি বললাম, দুইটা রাশির গুণফল 0 থেকে বড় কখন হবে, যখন এটাও ধনাত্মক এটাও ধনাত্মক হবে, তাহলে প্লাস প্লাস গুণ করলে কি প্লাস, আবার মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস। ঠিক আছে স্যার,
এখন দেখেন দুইটা রাশির গুণফল ঋণাত্মক কখন হবে, যখন একটা প্লাস আর একটা মাইনাস হবে, অথবা এটা মাইনাস এটা প্লাস হবে, ঠিক আছে স্যার। অর্থাৎ দুইটা যদি পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয় তখন কি হবে, এই দুইটার গুণফল নেগেটিভ হবে, ঠিক আছে স্যার। তাহলে এখন দেখেন আমরা কে এর মান 1 আর 85 এর ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করছি, তাহলে তিনটা ভাগে যে ভাগ করলাম, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তিনটা ভাগে আমরা ভাগ করে নিলাম, সবাই একটু দেখেন। এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা বুঝতে পারলে আসলে এই দুইটা জিনিস খুব ইজি। তাহলে কে মাইনাস 1 এর চিহ্ন, কে মাইনাস 85 এর চিহ্ন। তাহলে সবাই একটু দেখেন, আমি তিনটা ভাগ কি কি নিলাম, কে লেস দেন 1, তারপরে 1 লেস দেন কে লেস দেন 85, আরটা হচ্ছে কে গ্রেটার দেন কত 85। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, সংখ্যা রেখাটা দেখেন সবাই, সংখ্যা রেখাটা দেখেন। তাহলে হচ্ছে যে 1 থেকে ছোট, 1 থেকে ছোট যে কোনো একটা সংখ্যা নেন, কে এর যে কোনো একটা মান নেন 0, তাহলে এখানে 0 বসান, 0 মাইনাস 1 তার মানে হচ্ছে কি -1, নেগেটিভ, আনসারটা নেগেটিভ। আবার এখানে যদি 0 বসাই 0 মাইনাস 85 তাহলে -85, তার মানে হচ্ছে যে কি এই জায়গার যতগুলো কে এর ভ্যালু আছে সবগুলোর জন্য এটা আর এটার চিহ্ন কি আসবে, নেগেটিভ আসবে সবসময়, ঠিক আছে স্যার, খুব ইজি। এখন আসেন কে এর মান 85 থেকে বড় যে কোনো একটা মান নেন, 86, তাহলে এখানে 86 বসান, তাহলে 86 মাইনাস 1 85, তার মানে কি +85, এখানে 86 বসান +1, তাহলে এখানে এই জায়গায় যতগুলো সংখ্যা থাকবে, বাস্তব সংখ্যা থাকবে, সবগুলোর ক্ষেত্রে আমি যদি কে এর মান যদি এখানে বসাই, এই দুইটা জায়গায় বসাই, তাহলে সবসময় প্লাস পাবো, ঠিক আছে স্যার। তাহলে এখন আসেন 1 থেকে 85 এর মধ্যে, 1 থেকে কত স্যার 85 এর মধ্যে, ঠিক আছে স্যার। তাহলে 1 থেকে 85 এর মধ্যে যদি আমরা আসি, সবাই একটু খেয়াল করেন, 1 থেকে 85 এর মধ্যে যে কোনো একটা মান নেন, মনে করেন আমরা 2 নিলাম, তাহলে এখানে যদি 2 বসাই 2 মাইনাস 1 তার মানে কত +1, এখানে যদি 2 বসাই 2 মাইনাস 85 তার মানে -83, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এই আলোচনাগুলো একটু দেখেন সবাই, এই আলোচনাগুলো একটু দেখেন। তাহলে এখন আপনারা বলেন, মূলগুলো বাস্তব অসমান হতে হলে, মূলগুলো বাস্তব অসমান হতে হলে নিশ্চয়কটা কি 0 থেকে বড় আসতে হবে। তো নিশ্চয়ক 0 থেকে বড় কখন আসবে, যখন এই দুইটা হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে, তাহলে কি হবে, হয় এটা হবে অথবা এটা হবে। তার মানে সুতরাং মূলগুলো কি বাস্তব হবে, মূলগুলো বাস্তব হবে যদি কে লেস দেন 1 বা কে গ্রেটার দেন 85 হয়, সরি বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান, ঠিক আছে স্যার, যদি এটা হয় অথবা এটা হয়। এখন দেখেন যদি এটা হয় তাহলে কি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তার মানে বিপরীত চিহ্ন যুক্ত না, তাহলে এটা ধনাত্মক এটা ঋণাত্মক হলে কি টোটাল গুণফলটা কি 0 থেকে ছোট, তখন মূলগুলো কি জটিল হবে। তাহলে মূলগুলো জটিল হবে, জটিল হবে যদি 1 লেস দেন কে লেস দেন 85 হয়। আশা করছি এখন অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন, আমি একসাথে করে দিয়েছি, স্টেটমেন্ট কিছু লিখি না, আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি। আশা করি সবাই এখন বইয়ের আনসার, অনেকে বলছে স্যার বইয়ের আনসারের সাথে তো মিলে না আমাদেরগুলা, সবাই এতটুকু পর্যন্ত করছে, এতটুকু এটা আনছে এটা আনছে, এরপর বলে স্যার বইয়ের আনসারের সাথে তো মিলতেছে না। কেন মিলতেছে না, এভাবে করেন, খুব ইজি, সংখ্যা রেখা দিয়ে করেন, একদম সহজ। এখন বলেন সবাই বুঝতে পেরেছেন কিনা, এখন সবাই আমাকে একটু বলেন বুঝতে পেরেছেন কিনা স্যার। সবাই এই যে এই ডাউটটা স্যার ক্লিয়ার হয়েছে, বাস্তব অসমান হলে কিভাবে করবেন, জটিল হলে কিভাবে করবেন, সবার কি স্যার ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আমি এটা বের করে দেখাই না, কারণ এটা সবাই বের করতে পেরেছে, নিশ্চয়ক থেকে উৎপাদক দুইটা বের করতে পেরেছে সবাই। আপনারা একটু বলেন স্যার সবাই এই জিনিসটা বোঝা গেছে কিনা স্যার, একটু বলবেন সবাই। সবাই একটু লিখে নেন, যারা লিখে নেন, লিখেন নাই তারা একটু লিখে নেন। আশা করছি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এখন বিষয়টা, ঠিক আছে স্যার। আমি জাস্ট শর্টকাটে লিখে দিয়েছি জিনিসটা, আপনাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি জাস্ট। আরেকবার আমি জাস্ট একটা জিনিস বললাম, এটা হচ্ছে যে মূলগুলো বাস্তব অসমান হলে কে এর মান কত হবে প্রশ্নে জানতে চাইছে, মূলগুলো জটিল হলে কে এর মান কত হবে প্রশ্নে জানতে চাইছে, ঠিক আছে স্যার। তাহলে এখন হচ্ছে যে তাহলে এখন দেখেন মূলগুলো বাস্তব ও অসমান হলে কে এর মান কত হবে, মূলগুলো জটিল হলে কে এর মান কত হবে। তো আমি কি করলাম, কে এর দুইটা ভ্যালু পাইছিলাম না শুরুতে, ওটা দিয়ে একটা সংখ্যা রেখা করলাম। সংখ্যা রেখাটাকে আমি কয় ভাগে ভাগ করছি, এ এক ভাগ 3 ভাগ করে ফেলছি। তো ওই 3 ভাগ আমি লিখলাম। এখন ওই 3 ভাগের জন্য
এটার চিহ্ন কি আসতেছে আর এটার চিহ্ন কি আসতেছে সবসময় সেটা দেখতেছি। তো দেখতেছি যে এটার ক্ষেত্রে কি দোনোটাই মাইনাস আসতেছে, এটার ক্ষেত্রে দোনোটাই প্লাস আসতেছে, আর এটার ক্ষেত্রে কি একটা প্লাস একটা মাইনাস আসতেছে সবসময়, ঠিক আছে সংখ্যা রেখার ভিত্তিতে। তো এখন আপনারা দেখেন এই দুইটাই যদি প্লাস আসে চিহ্ন, তাহলে এই দুইটার গুণফল, ধরেন এটার মান আসছে +2, এটার মান +5, তাহলে টোটাল +10, তাহলে 0 থেকে বড়, ঠিক আছে স্যার। তার মানে কি হয় দোনোটা প্লাস আসলে অথবা দোনোটা মাইনাস আসলে এই সমীকরণটা, এই অসমতাটা কি সিদ্ধ হবে, এই অসমতাটা কি হবে স্যার সিদ্ধ হবে। আর যদি একটা প্লাস একটা মাইনাস আসে অর্থাৎ পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত আসে, তাহলে ওদেরকে গুণ করলে এই অসমতাটা কি হবে স্যার সিদ্ধ হবে। তাহলে দেখেন মূলগুলো যদি বাস্তব ও অসমান হতে হয় তাহলে আমাদেরকে এই জিনিসটাকে সত্য করতে হবে। এই জিনিসটা সত্য হচ্ছে কোন কোন শর্তে, এই শর্তে অথবা এই শর্তে, ঠিক আছে স্যার। আর এই জিনিসটা সত্য হচ্ছে কোন শর্তে, শুধুমাত্র এই শর্তে, অর্থাৎ আপনাদেরকে এই শর্তগুলোই বের করতে বলছে কে এর, ঠিক আছে স্যার। এখন আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তিনের লেখাটা, বাংলা লেখাটা বুঝতে পারছেন না, তো এটা আমি প্রশ্নটা আপনাদেরকে একটু ভেঙে বলে দিচ্ছি। এটা আসলে কি বলেছে স্যার, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান, ঠিক আছে স্যার। বাস্তব ও অসমান একটা প্রশ্ন, বাস্তব ও সমান একটা প্রশ্ন, আর অবাস্তব একটা প্রশ্ন, অর্থাৎ 3-4-এর মতো স্যার, 3-4, 3-4-এর মতো স্যার, 3-4-এর মতো, ঠিক আছে স্যার, 3-4-এর মতো। সৌরভ দেয় প্রশ্নটা আশা করছি এখন বুঝেছেন। 3-3 প্রশ্নটা হচ্ছে যে একবার বাস্তব অসমান, একবার বাস্তব সমান, আরেকবার হচ্ছে যে অবাস্তব জাস্ট, ঠিক আছে স্যার। আশা করছি বুঝাতে পেরেছি আমি, আশা করছি আমি বুঝাতে পেরেছি। 3-3 প্রশ্নের কথাটা আমি বুঝাতে পেরেছি আশা করি। জাস্ট 3-4-এর মতো, এটা খেয়াল রাখেন। বাংলা ভাষা আসলে একটু ডিফিকাল্ট টাইপের, আমার নিজেরই মাথায় কম ঢোকে বাংলা ভাষা, তারপরেও যতটুক পারা যায় আর কি। তাহলে এখন হ্যাঁ, আমি ওই নিয়মটাতে আসছি, সবাই একটু খেয়াল করবেন। আমি ওই নিয়মটাতে আসছি, 3-5 যেটা বললেন, আমি ওই টাইপের নিয়মটাতে আসছি এখন। আচ্ছা, তাহলে এখন আমি এটা মুছে দিচ্ছি স্যার। সবাই আমাকে একটু বলেন আমি এটা মুছে দেবো কিনা, সবাই আমাকে একটু বলবেন, সবাই আমাকে একটু বলবেন মুছে দেবো কিনা। স্যার লেখা শেষ, সবার লেখা শেষ স্যার, সবার লেখা শেষ, সবার লেখা শেষ। ওকে, আশা করি সবার লেখা শেষ। সবাই 3-3 প্রশ্নটা একটু খেয়াল রাখবেন। 3-3 প্রশ্নটা হচ্ছে 3-4-এর মতো এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখন সবাই একটু দেখেন। আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করেন আমরা ওকে স্যার, তাহলে সবাই একটু দেখেন। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, ধরেন একটা রাশি x² - 4x + 4 = 4, একটা রাশি, সবাই একটু দেখেন। ধরেন একটা রাশি x² মাইনাস, তাহলে সবাই একটু খেয়াল করেন, x² - 4x + কত 4। তাহলে এই রাশিটা একটু সবাই দেখেন, এই রাশিটা যদি আমরা একটু খেয়াল করি, এটা আসলে এক্স্যাক্টলি কিছু না, এটা একটা পূর্ণবর্গ রাশি, এটা একটা কি স্যার পূর্ণবর্গ রাশি, ঠিক আছে স্যার। এটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ রাশি। তাহলে এই রাশিটা যদি পূর্ণবর্গ হতে হয়, এই রাশিটা যদি কি হতে হয় স্যার পূর্ণবর্গ হতে হয়, অর্থাৎ তাহলে এটা তো অবভিয়াসলি পূর্ণবর্গ। তাহলে এই রাশির যে সমীকরণটা পাবো, এই সমীকরণের অবস্থাটা কি দাঁড়াবে দেখেন তো স্যার। এক্স এর মূল দুইটা কত কত, 2 আর 2, দুইটাই কি ইকুয়াল, ঠিক আছে স্যার। যদি কোনো একটা রাশি, সবাই একটু খেয়াল করেন, যদি কোনো একটা রাশি পূর্ণবর্গ হয়, তবে সেই রাশিটার যে সমীকরণটা গঠন করা হবে, ওই সমীকরণটার মূল দুইটা পরস্পর কি হবে স্যার সমান হবে, ঠিক আছে স্যার। যদি কোনো একটা রাশি কি হয় স্যার পূর্ণবর্গ হয়, তাহলে ওই রাশিটার যে সমীকরণটা পাবো, ওই সমীকরণের মূলদ্বয় পরস্পর কি হবে স্যার সমান হবে। এখন আপনারা আমাকে বলেন, মূলগুলা যদি পরস্পর কি বাস্তব আর সমান হয়, তাহলে এই সমীকরণের নিশ্চয়কের মানটা কি হবে স্যার শূন্য হবে না। সবাই একটা জিনিস দেখেন, একটার সাথে একটা লিঙ্ক কিভাবে, কোনো একটা রাশি যদি পূর্ণবর্গ হয়, তাহলে ওই রাশির সমীকরণের মূল দুইটা পরস্পর কি হবে স্যার সমান হবে। তো আমরা কি জানি,
যদি কোনো সমীকরণের মূলগুলো কি বাস্তব ও পরস্পর কি হয়, এই যে বাস্তব ও পরস্পর কি হয়, সমান হয়, তাহলে ওই সমীকরণের নিশ্চয়কের মান কি হয় স্যার, শূন্য হয়। তার মানে আমরা কি বলতে পারতেছি, টোটাল কথাটাকে একটা রাশি পূর্ণবর্গ যদি হয় তাহলে ওই রাশি দ্বারা গঠিত সমীকরণের মূলদ্বয় পরস্পর কি হয়, সমান হয়, অর্থাৎ ওই সমীকরণটার নিশ্চয়ক কি হয়, শূন্য হয়। তাহলে এই কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই আমাকে একটু বলবেন এই কথাটা বুঝতে পেরেছেন কিনা স্যার, সবাই আমাকে একটু বলবেন, সবাই আমাকে একটু বলবেন, সবাই আমাকে একটু বলবেন। সাকিব, কমেন্ট সেকশনে আমি বারবার বলেছি অবান্তর কমেন্ট, উল্টাপাল্টা কমেন্ট না করতে, দুষ্টামি না করতে, আমি বারবার বলেছি। আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, কমেন্ট সেকশনে দুষ্টামি করবেন না, আমি একদম গ্রুপ থেকে রিমুভ করে দেবো সরাসরি। তাহলে সবাই একটু দেখেন, বাস্তব সমান ও পূর্ণবর্গ এক কথা, এটা না, ব্যাপারটা হচ্ছে যে বাস্তব সমান ও পূর্ণবর্গ এক কথা না, পূর্ণবর্গ তো হচ্ছে যে কি রাশিটা, ঠিক আছে, আর বাস্তব সমান তো হচ্ছে যে কি হয়, মূলটা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছেন। কে এর মান, আমি অঙ্কটা করিয়ে দিই তাহলে আরেকবার বুঝতে পারবেন। কে এর মান কত হলে, কে এর মান কত হলে 1 মাইনাস আই হোল স্কয়ার, 1 মাইনাস আই হোল স্কয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি, আপনি এটার মূলগুলো বের করেন, দেখেন কি হয়। তাহলে এখন হচ্ছে যে কি, কে এর মান কত হলে কে প্লাস ওয়ান হোল স্কয়ার, কে প্লাস ওয়ান হোল স্কয়ার, তারপরে হচ্ছে কে প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এরপরেরটা হচ্ছে কত, প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি এক্স, টু ইন্টু কে প্লাস থ্রি এক্স প্লাস প্লাস টু কে প্লাস থ্রি, প্লাস টু কে প্লাস থ্রি। রাশিটি রাশিটি একটি পূর্ণবর্গ হবে, রাশিটি একটি পূর্ণবর্গ হবে। আচ্ছা তাহলে লিখবেন কি, এভাবে লিখবেন শুরুতে, এখানে কে প্লাস ওয়ান হোল এক্স হোল স্কোয়ার, সরি কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কত আছে কে প্লাস কত থ্রি এক্স প্লাস টু কে প্লাস থ্রি। রাশিটি 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 পূর্ণবর্গ, রাশিটি পূর্ণবর্গ হবে যদি যদি কে প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু কে প্লাস থ্রি, অর্থাৎ এই রাশির সমীকরণের ইকুয়ালস টু জিরো সমীকরণের মূলদ্বয় পরস্পর পরস্পর সমান হয়, অর্থাৎ সমীকরণটির, এটা লিখবেন এভাবে, সমীকরণটির নিশ্চয়ক শূন্য হয়, সমীকরণটির নিশ্চয়ক শূন্য হয়। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে সুতরাং এই সমীকরণটার নিশ্চয়ক কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে কত বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। ঠিক আছে স্যার, তাহলে এখন এখান থেকে সমাধান করে কি কে এর মানটা সবাই খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখান থেকে খুব ইজিলি সমাধান করে কে এর মান বের করে ফেলবেন। আমি জাস্ট শুরুর দিকের লেখাটা এভাবে লিখবেন, একটা রাশি পূর্ণবর্গ হবে যদি ওই রাশিটার যে সমীকরণ, ওই সমীকরণের মূলগুলো যদি কি হয়, পরস্পর সমান হয়। তাহলে মূলগুলো যদি পরস্পর সমান হতে হয়, নিশ্চয়কটার মান কি হতে হবে স্যার, শূন্য হতে হবে, অর্থাৎ নিশ্চয়কটা সমান কি জিরো। ঠিক আছে স্যার, তাহলে এভাবে এখান থেকে কে এর মানটা বের করবেন। তাহলে আপনারা সবাই আমাকে একটু বলেন এই অংশটা সবাই বুঝতে পেরেছেন কিনা, এই প্রথম যে অংশটা দরকার বেশি সেটা বুঝতে পেরেছেন, এরপরে সমাধান সবাই করতে পারবেন নর্মাল ক্যালকুলেশন বীজগণিতের। ঠিক আছে স্যার, সবাই পারবেন স্যার এটা?
সবাই বুঝছেন স্যার? এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? যদি রাশি দিয়ে দেয় পূর্ণবর্গ, তাহলে ওটাকে সমীকরণ লিখে ওখান থেকে নিশ্চয়ক বের করে অঙ্ক করবেন। ঠিক আছে স্যার? তাহলে সবাই কি বুঝছেন স্যার? আমাকে একটু বলেন সবাই বুঝছেন কিনা এটা। আমি জাস্ট সমস্যাগুলো আগে একটু দেখাই দিচ্ছি গত দিনের অঙ্কের। ওকে স্যার, তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন এটা। ওকে স্যার, ঠিক আছে। তাহলে সবার কি এই অংশটা লেখা হয়ে গিয়েছে স্যার? সবার কি লেখা শেষ? স্যার সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ স্যার? আমাকে একটু বলবেন সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ স্যার? আশা করছি সবাই লিখে নিয়েছেন। প্রথম অংশটা এভাবে করে লিখবেন, আশা করছি সবাই লিখে নিয়েছেন। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমরা আজকের ক্লাসের অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আজকের ক্লাসের অঙ্কগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে 7-3 বললে ভালো হয়। সুষময় 7-3 মতো একটা অঙ্ক গত দিনের ক্লাসে করিয়েছি, খেয়াল করেন। গত দিনের ক্লাসে লাস্টের অঙ্কটার মতো করতে হবে, গত দিনের ক্লাসে করিয়েছি। আচ্ছা, তাহলে এখন সবাই আজকের দিনের অঙ্কগুলো আমরা একটু শুরু করি। দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য, দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য 1/x - k প্লাস 1/x - 1 প্লাস 1/, প্রশ্নটা হচ্ছে কি 1/ কত x ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, আচ্ছা, তাহলে এখন যে ব্যাপারটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করবেন আমাদের প্রশ্নটা কি বলছে স্যার। সবাই প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা কি বলছে, কে এর সকল বাস্তব মানের জন্য আমাদের বললো কি, কে এর সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলগুলো সবসময় কি হবে স্যার, বাস্তব হবে। তাহলে এখন সমীকরণ যে দিছে এটা তো আদর্শ ফরম্যাটে নাই। তাহলে এরকম আদর্শ ফরম্যাটে না থাকলে ওটাকে আগে আদর্শ ফরম্যাটে নিতে হবে, আদর্শ বহুপদী আকারে নিতে হবে। ঠিক আছে স্যার? তাহলে এখন আমরা একটু দেখি, এখানে আমাদেরকে প্রশ্নটা বলছে, দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলগুলো কি হবে স্যার, বাস্তব হবে। তাহলে কোনো একটা সমীকরণের মূলগুলো যদি আমাদের কি হতে হয় স্যার, বাস্তব হতে হয়, তাহলে ওর নিশ্চয়কের মানটা কি অবশ্যই অঋণাত্মক হতে হবে, অর্থাৎ 0 থেকে বড় হতে পারবে বা 0 এর সমান হতে পারবে, যদি মূলগুলো কি হয়, বাস্তব হতে হয়। তাহলে এই সমীকরণের মূলগুলো যদি বাস্তব যেহেতু বলছে, তাহলে বাস্তব কখন হবে, এই সমীকরণের নিশ্চয়কের মান কি 0 থেকে বড় হতে পারবে অথবা কি 0 এর সমান হতে হবে, যে কোনো একটা। ঠিক আছে স্যার? অথবা দোনোটা কাউন্ট করলেও সমস্যা না। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে যে কি, প্রদত্ত সমীকরণ 1/x - k প্লাস 1/x - 1 প্লাস 1/x সমান হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু নিই, x - 1 x - k সমান 0, তাহলে কত পাচ্ছি স্যার, x - k চলে গেলে x ইন্টু কত, x - 1 প্লাস x - 1 চলে গেলে x ইন্টু কত, x - k, তারপর হচ্ছে প্লাস কত, x - 1 ইন্টু x - k, তাহলে এটা ইকুয়ালস কত, 0। আর গুণন করলে এটা তো চলে যাচ্ছে, এই দুটা গুণ করলে কত হবে, x² - x kx, এই দুটা গুণ করলে কত হবে, x² - kx প্লাস কত, k। তাহলে ইন টোটাল কত আসতেছে, x², তাহলে কত, 3x²। এরপর হচ্ছে কত, -2x -2x kx তার মানে -2kx, আর কি আছে স্যার, প্লাস কত, k। দ্যাট মিন্স 3x² মাইনাস
কত হবে, আমরা -2 যদি কমন নিই, 2 কমন নিলে কত হবে স্যার, এই দুটা থেকে -2 কমন নিলে এখানে হচ্ছে কত 1, এখানে হচ্ছে কত k ইন্টু এক্স প্লাস কত k। আচ্ছা, তাহলে প্রদত্ত সমীকরণ পেলাম। এখন আসেন এই সমীকরণটার মূলগুলো কি বাস্তব হবে, ঠিক আছে স্যার, এই সমীকরণের মূলগুলো কি হবে স্যার, বাস্তব হবে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, মূলগুলো যেহেতু বাস্তবের কথা বলছে, মূলগুলো বাস্তব কখন হবে, যদি এই সমীকরণের নিশ্চয়কের মান কি হয় স্যার, যদি এই সমীকরণের নিশ্চয়কের মান কি হয় গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 থাকে, ঠিক আছে। তাহলে এখন তাহলে সুতরাং সমীকরণটির নিশ্চয়ক, আচ্ছা নিশ্চয়ক কি বি স্কয়ার মাইনাস 4ac, তো বি এর মান কত, -2 ইন্টু 1 প্লাস কে, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এখান থেকে কত পাচ্ছি স্যার, মাইনাসটা তো চলে যাবে, 1 প্লাস কে হোল স্কয়ার, তাহলে কত 1 প্লাস কে হোল স্কয়ার, আগে একটা কি আছে স্যার 4, এই যে সরি এখানে একটা -2 হবে, -2, তাহলে কত 4 নিলে কত হয় কে স্কয়ার প্লাস কত 2k প্লাস কত 1 মাইনাস কত 12k, দ্যাট মিন্স হচ্ছে কত হচ্ছে এখান থেকে কত আসবে 4k স্কয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k, দ্যাট মিন্স 4k স্কয়ার মাইনাস 4k প্লাস কত 4। আচ্ছা, তাহলে এতটুকু আসতেছে, তো এতটুকু যেটা আসলো, তো এটাকে আমরা কি করতে পারছি, এখন আমরা এখান থেকে 4 কমন নিলাম, মনে করেন 4 যদি কমন নিই, কে স্কয়ার মাইনাস কত, কে স্কয়ার মাইনাস কে প্লাস কত 1, তো কে স্কয়ার মাইনাস কে প্লাস কত 1, তাহলে এখন এই জায়গাটাকে আমরা কত লিখতে পারবো, ইকুয়ালস টু 4 ইন্টু, সবাই একটা বিষয় খেয়াল করেন, সবাই একটা বিষয় দেখেন, এখানে কে স্কয়ার মাইনাস কে প্লাস কত 1, তাহলে কে স্কয়ার মাইনাস 2k প্লাস 1, এতটুক লিখলাম, ঠিক আছে স্যার। এতটুক লিখার পরে এখানে মাইনাসকে আমি লিখলাম -2k, তাহলে আরেকটা কি দিলাম প্লাস কে, ঠিক আছে স্যার, আরেকটা প্লাস কে দেওয়ার পরে কি হলো 4 ইন্টু, তাহলে 4 ইন্টু কত আসতেছে, 4 ইন্টু কত আসতেছে আমাদের এই অংশটা দেখেন তো স্যার কিসের সূত্র, এই অংশটা কিসের সূত্র, কে মাইনাস কত, কে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস কত কে মাইনাস কত 1 হোল স্কয়ার প্লাস কত কে, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, তো 4 ইন্টু কে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস কত কে, এভাবে একটা রাশি প্রকাশ করা যায়। আবার একটা জিনিস দেখেন, এখান থেকে একটা বিষয় খেয়াল করেন, এভাবেও লেখা যায়। পরীক্ষায় আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারবেন, সেটা হচ্ছে দেখেন সবাই, পরীক্ষায় আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে কি স্যার, যে 4k স্কয়ার মাইনাস 4k প্লাস কত 4, তাহলে 4k স্কয়ারকে আমি কত লিখতে পারি স্যার, 2k কত হোল স্কয়ার, তার মানে মাইনাস কত 4kটাকে কত লিখতে পারবো 2 ইন্টু কত 2k ইন্টু কত 1 প্লাস কত 1 স্কয়ার প্লাস কত 3, তাহলে দেখেন 4টাকে 1 আর 3 তে ভাঙলাম, তাহলে এখান থেকে কত আসতেছে 2k মাইনাস কত 1 হোল স্কয়ার প্লাস কত 3। ওকে স্যার, তাহলে যেভাবে করেন, আমি এভাবেও দেখালাম। এখন একটা জিনিস দেখেন আসলে, তো এই বিষয়টাতে এটা একটু বেশি বুঝতে সুবিধা হয়, এটার থেকেও এটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। তো সবাই একটু খেয়াল করেন, বোর্ডের নিচের দিকের লেখা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, আমি তো এখানে দেখতেছি পুরাটাই দেখা যাচ্ছে, আমার পাশের তো ল্যাপটপে দেখা যাচ্ছে পুরাটাই। এরকম সমস্যা আর কার হচ্ছে, বোর্ডের নিচের দিকের লেখা দেখা যাচ্ছে না, আর কারো আছে এরকম? আমি তো এখানে আমার পাশে ল্যাপটপে তো দেখছি, আপনারা যেরকম দেখছেন আমি ওরকম লাইভ ভিডিওটাই দেখছি, আমার এখানে তো স্ক্রিন পুরোটাই দেখা যাচ্ছে, মানে আমি তো মার্ক করে রাখছি যতটুকু দেখা যায় সেটা। এরকম কার কারো সমস্যা হচ্ছে একটু বলেন আমার, কার সমস্যা হচ্ছে কিনা। ওকে, তাহলে দেখা গেলে সবাই একটু, আচ্ছা তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখন সবাই একটু দেখেন, তাহলে আপনারা এখান থেকে কি এই ধাপে যাবেন অথবা এই ধাপে যাবেন, তাহলে যেদিকেই যান সবাই একটা জিনিস খেয়াল করেন, আমাদের কি দরকার ছিল, দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য, দেখাও যে খেয়াল করেন সবাই, দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য এই সমীকরণের মূলগুলো কি হবে স্যার, বাস্তব হবে। তাহলে এখন সবাই একটা বিষয় দেখেন, আমরা চাইলে দেখেন
কে এর মান, কে এর যে কোনো মান বসান এখানে, এই জায়গায় বসান অথবা এই জায়গায় বসান, যে কোনো যেভাবে করেন সমস্যা নেই। কে এর লাস্ট লাইন হাফ আসছে, লাস্ট লাইন হাফ কেন আসবে? এতটুকু পর্যন্ত তো আমার তো এখানে এতটুকু পর্যন্ত বর্ডার আসছে। আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন, কে এর মান সবাই একটু দেখেন, কে এর মান আমি এখানে বসাই বা এখানে বসাই, যে যেভাবেই করেন অসুবিধা নাই। কে এর মান যদি বসান, কে এর যে কোনো বাস্তব মান বসান তো স্যার, এই মানটা সবসময় 0 থেকে বড় আসবে না? এই মানটা সবসময় কি আসবে স্যার? 0 থেকে কি আসবে? বড় আসবে। এই মানটা সবসময় কি আসবে স্যার? 0 থেকে বড় আসবে। তাহলে সবাই একটু খেয়াল করেন, এই যে লাইনটা খেয়াল করেন, আমরা যে এটা পেলাম, তাহলে এই মানটা আমি কে এর যে কোনো মান এখানে বসাই, এটা তো একটা বর্গ রাশি, এটা সবসময় প্লাস হবে, আর এখানে +3 আছে, তাহলে পুরা রাশিটার মানই কি হবে স্যার? পুরা রাশিটার মানই কি হবে স্যার? পুরা রাশিটার মান 0 থেকে কি আসবে স্যার? বড় আসবে। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু দেখেন, আমি এখানে লিখছি এতটুকু পর্যন্ত করার পরে এখানে এখানে কে এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক 0 অপেক্ষা বড়। ঠিক আছে স্যার, 0 অপেক্ষা কি হবে স্যার? বড় হবে। তাহলে এখন আপনারা একটা বিষয় আমাকে বলেন, সবাই সবাই এখন একটা বিষয় আমাকে বলেন যে কে এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক কি? 0 অপেক্ষা বড়। নিশ্চায়কটা সবসময় কি? এখানে কে এর যে কোনো মান বসান, +3 তো লাস্টে আছে অবশিষ্ট, তাহলে কে নিশ্চায়ক যদি 0 অপেক্ষা বড় হয়, আপনারা আমাকে বলেন নিশ্চায়ক 0 অপেক্ষা বড় মানে কি? মূলগুলো কি? বাস্তব। মূলগুলো কি স্যার? বাস্তব। খেয়াল করেন, নিশ্চায়ক 0 অপেক্ষা বড়, তার মানে কি মূলগুলো কি হবে স্যার? বাস্তব হবে। ঠিক আছে স্যার, তাহলে অঙ্কটা আমাদেরকে কি বলেছিল? দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য সমীকরণটার মূলগুলো কি হবে স্যার? বাস্তব হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি অঙ্ক করে? কে এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত সমীকরণের মূলগুলো 0 অপেক্ষা কি হবে? বড় হবে। নিশ্চয়ক যদি 0 অপেক্ষা বড় হয়, অর্থাৎ মূলদ্বয় কি হবে স্যার? মূলদ্বয় বাস্তব হবে। এটাই হচ্ছে যে কি আমাদের প্রমাণটা। ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে যে কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি স্যার? আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে কি স্যার? যে দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য প্রদত্ত সমীকরণের মূলগুলো কি হবে স্যার? বাস্তব হবে। তো আমরা কি করলাম স্যার? অঙ্ক করে কি পেলাম? নিশ্চয়কটা পেলাম। নিশ্চয়কটা দেখলাম যে কি কে এর সকল বাস্তব মানের জন্য কি 0 অপেক্ষা বড়। তো নিশ্চয়ক যদি 0 অপেক্ষা কি হয়? বড় হয়, তাহলে মূলগুলো কি হয়? অবশ্যই কি হয়? বাস্তব হবে। ঠিক আছে স্যার, তাহলে সবাই কি প্রশ্নটা কি স্যার বুঝতে পেরেছেন? সবাই অঙ্কটা স্যার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন, সবাই বুঝতে পেরেছেন কিনা? স্যার সবাই একটু বুঝতে পেরেছেন কিনা বলেন। আমি নিশ্চয়ক দিয়ে প্রশ্নটাকে সলভ করলাম, আমাকে একটু বলবেন স্যার সবাই বুঝতে পেরেছেন কিনা। নিশ্চয়ক আপনারা যেভাবে যান সমস্যা নেই, আমি এখানে দুইভাবে দেখাই দিলাম। সবাই আমাকে একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে স্যার, মান বের করতে বললে মান তো স্যার আপনাকে বের করতে বলবে না। মান বের করতে বললে হচ্ছে যে স্যার আপনার ওখান থেকে অসমতা সলভ করতে হবে, ওটা এখন দরকার নাই। অসমতা সলভ করে করতে হবে। ঠিক আছে স্যার, ওকে, তাহলে আশা করছি সবার ক্লিয়ার ব্যাপারটা, প্রশ্নটা সবার ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন, আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, অঋণাত্মক মানে হচ্ছে যে আমাদের অঋণাত্মকের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি আমাদের 0 থেকে কি 0 এর সমান হতে পারবে বা কি 0 থেকে বড় হতে পারবে। তো 0 থেকে বড়টা দিয়ে কাউন্ট করেছি আমি। আশা করছি আমি মুক্তি দাস আপনাকে বুঝাতে পেরেছি আমি। ঠিক আছে, তাহলে এখন আসেন এর পরবর্তী অঙ্ক।
পরবর্তী অঙ্কটা একটু খেয়াল করেন, আজকে অঙ্কগুলো একটু বুঝে বুঝে করতে হবে, সবাই একটু দেখেন। দেখাও যে দেখাও যে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর প্লাস টু ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু জিরো সমীকরণের দেখাও যে এত ইকুয়ালস টু জিরো সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি, প্রশ্নটাকে একটু বুঝেন সবাই, ঠিক আছে স্যার? তাহলে প্রশ্নটা সবাই একটু বুঝেন, প্রশ্নটা কি স্যার? প্রশ্নটা হচ্ছে যে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে, তাহলে মূলগুলো বাস্তব ওরা বলে দিছে, আমাদেরকে দেখাতে হবে ওরা পরস্পর কি হবে, সমান হবে, ঠিক আছে স্যার? তাহলে দেখেন বাংলা এই অধ্যায়ের অঙ্কগুলোর কিছু কিছু অঙ্কের মধ্যে বাংলা ভাষাটা বুঝতে পারলে অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? বাংলা ভাষাগুলো এমন প্যাঁচ দিয়ে দেয়। তাহলে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে, তার মানে কি বাস্তব হয়ে গেছে, তারা পরস্পর কি সমান হবে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে স্যার? তাহলে তারা পরস্পর কি সমান হবে এটা প্রমাণ করতে হবে। তাহলে বাংলা লাইনটা দেখে আপনাদের বুঝতে হবে কি বাস্তব হয়ে গেছে সমান প্রমাণ করতে হবে। তাহলে বাস্তব হয়ে গেছে সমান প্রমাণ করতে হবে মূল, তাহলে এটা কখন হয়? শুধুমাত্র নিশ্চয়ক যদি জিরো হয় তখন, ঠিক আছে স্যার? কারণ নিশ্চয়ক জিরো হলে মূলগুলো কি হয় স্যার, বাস্তব এবং সমান হয়। আশা করি এটা তো সবাই জানেন। তাহলে মূলদ্বয় বাস্তব হলে ওরা বলে দিছে সমান প্রমাণ করতে বলছে, তাহলে আলটিমেটলি নিশ্চয়কটা কি জিরো আনতে হবে। নিশ্চয়কটা কি হতে হবে স্যার, জিরো হতে হবে, ঠিক আছে স্যার? তাহলে নিশ্চয়কটা যদি কি জিরো হতে হয়, এখন আসেন আমরা নিশ্চয়কটা বের করি, ঠিক আছে? আমরা এখন কি করব স্যার, নিশ্চয়কটা বের করব। তাহলে প্রদত্ত সমীকরণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে সুতরাং নিশ্চয়ক কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এটা হচ্ছে বি। তাহলে বি টু ইন্টু এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস কত ফোর এ সি। তাহলে এখান থেকে কত পাচ্ছি স্যার, ফোর, টু স্কোয়ারে ফোর, এসি প্লাস বিডি হোল স্কোয়ারে কত হবে স্যার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এই দুটাকে গুণ করলে কত হবে, মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কত হচ্ছে, ফোর এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস চার দুগুণে আট এ বি সি ডি প্লাস ফোর বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার ফোর এ স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা আর এটা কি ক্যান্সেল হয়ে যাবে, এটা আর এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এই দুইটা আর এটা আমি যদি মাইনাস ফোর কমন নিই তাহলে কত হবে স্যার, এ স্কোয়ার কি ডি স্কোয়ার, তারপর কত হবে এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপর মাইনাস এখানে কত হবে টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার কত সি স্কোয়ার, সরি বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা মাইনাস ফোর, এটা হচ্ছে যে কি, এটাকে আমি কত লিখতে পারছি, এডি হোল স্কোয়ার টু ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি হোল স্কোয়ার, তার মানে মাইনাস ফোর ইন্টু এডি মাইনাস বিসি হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়টা আসলো কত, মাইনাস ফোর ইন্টু কত এডি মাইনাস কত বিসি হোল স্কোয়ার। আমাদেরকে প্রমাণ কি করতে বলছে, মূলগুলো সমান হবে প্রমাণ করতে বলছে, মূলগুলো বাস্তব। আচ্ছা, মূলগুলো যদি কি হয় স্যার, মূলগুলো যদি কি হয় বাস্তব হয়, সবাই একটু খেয়াল করেন, বাংলা কথা দিয়ে বোঝাতে হবে এটা, মূলগুলো যদি কি হয় স্যার বাস্তব হয়, ঠিক আছে?
তাহলে এরপর লিখেন এখন এখন সমীকরণটির মূলদ্বয় বাস্তব হলে নিশ্চায়ক গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি হবে স্যার? 0 হবে। সমীকরণটির মূলদ্বয় বাস্তব হলে নিশ্চায়ক কি হবে স্যার? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। সমীকরণটার মূলগুলো যদি কি হয় স্যার? বাস্তব হয়, তাহলে নিশ্চায়কের মান কি হবে স্যার? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। কেন? কারণ মূলগুলো বাস্তব কখন কখন হয়? নিশ্চায়ক যদি শূন্য থেকে বড় হয় তখনও মূলগুলো বাস্তব থাকে, নিশ্চায়ক যদি শূন্যের সমান হয় তখনও কি হয়? মূলগুলো বাস্তব থাকে। তাহলে সমীকরণটার মূলগুলো বাস্তব হলে, প্রশ্ন তো বলে দিছে, তাহলে সমীকরণটার মূলগুলো বাস্তব হলে নিশ্চায়ককে অবশ্যই কি হতে হবে? অর্থাৎ প্রশ্নের শর্তটা যদি স্যাটিসফাই করতে হয়, নিশ্চায়ককে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি হতে হবে স্যার? 0 হতে হবে। এখন আপনারা আমাকে বলেন, নিশ্চায়ক যেটা পাইছেন, নিশ্চায়ক যেটা পেয়েছেন, এটা কখনো কি গ্রেটার দেন 0 হবে? পসিবল এটা কখনো গ্রেটার দেন 0 হওয়া? আগে একটা মাইনাস আছে, এটা কখনো গ্রেটার দেন 0 হবে? এটা শুধু ইকুয়ালস টু 0 হইতে পারে। এটা শুধু কি হতে পারে স্যার? ইকুয়ালস টু 0 হইতে পারে। ইকুয়ালস টু 0 কখন হইতে পারে? যদি এডি মাইনাস বিসি 0 থাকে। যদি এডি মাইনাস বিসি কি হয়? এডি মাইনাস বিসি যদি কি হয়? 0 হয়, তখন নিশ্চয়কটা কি হতে পারে স্যার? 0 হতে পারে। তখন নিশ্চয়কটা কি হতে পারে? 0 হতে পারে। তাহলে এখন আপনারা আমাকে বলেন, সমীকরণটার মূলগুলো বাস্তব হতে হলে নিশ্চয়কটা কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে। তো গ্রেটার দেন 0 তো আউট অফ সিলেবাস হয়ে গেছে, কারণ এখানে আগে একটা কি মাইনাস, তাহলে আর আছে কি ইকুয়ালস টু 0। আচ্ছা, ইকুয়ালস টু 0 যদি হতে হয় কখন হতে পারবে? এডি মাইনাস বিসি যদি কি হয়? ইকুয়ালস টু 0 হয়। তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 হলে পুরাটা 0 হয়ে যাবে নিশ্চয়। ঠিক আছে, তাহলে এখন সবাই আমাদের এটাকে বাংলাভাবে কিভাবে লিখতে হবে? বাংলাভাবে কিভাবে লিখতে হবে? 0 হবে যা এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 ব্যতীত সম্ভব নয়। ঠিক আছে স্যার, এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 ব্যতীত কি সম্ভব নয়। ঠিক আছে, এক্ষেত্রে আচ্ছা, এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 হলে নিশ্চয়ক ইকুয়ালস টু 0 হবে। সেক্ষেত্রে আমরা কি জানি? নিশ্চয়কটা যদি কি হয় স্যার? ইকুয়ালস টু কি হয়? 0 হয়। নিশ্চয়কটা যদি কি হয়? ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় কি হবে? সমান হবে। সেক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় কি হবে স্যার? সমান হবে। তাহলে আমাদেরকে এটাই কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমি আরেকবার বলছি, সবাই খেয়াল করেন, এবার খেয়াল করলে বুঝে যাবেন। দেখেন, আমাদেরকে প্রশ্ন বলছে কি, এই সমীকরণের মূলগুলো বাস্তব হলে দেখাও যে ওরা পরস্পর সমান হবে। তাহলে সমীকরণের নিশ্চয়ক বের করলাম, ভালো কথা। তো সমীকরণের মূলগুলো যদি বাস্তব হতে হয়, প্রশ্ন তো বলে দিছে বাস্তব হয়ে গেছে, তাহলে বাস্তব হয়ে গেলে নিশ্চয়কটা কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে নিশ্চয়ক যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কি 0 হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি কি এই রাশিটা নিশ্চয়ক। তো নিশ্চয়ক তো গ্রেটার দেন 0 তো হবে না, কখনো সম্ভবই না। একটা চান্স আছে, ওটা হচ্ছে কি 0 হতে পারে। কখন? যদি এডি মাইনাস বিসি সমান কি হয়? 0 হয়। তাহলে যা এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 ব্যতীত কি সম্ভব নয়। আচ্ছা, তাহলে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু, তাহলে আবার এডি মাইনাস বিসি ইকুয়ালস টু যদি আমরা কি 0 হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়কটা কি হয়ে যাবে স্যার? 0 হবে। এখন আপনারা আমাকে বলেন, নিশ্চয়ক যদি 0 হয় তাহলে মূলগুলো কি হয় স্যার? সমান হয়। নিশ্চয়ক যদি 0 হয় তাহলে মূলগুলো কি হয়? সমান হয়। অর্থাৎ প্রদত্ত সমীকরণের মূলগুলো যদি বাস্তব হতে হয় তাহলে অবশ্যই মূলগুলোকে কি হতে হবে স্যার? সমান হতে হবে। কারণ নিশ্চয়কের যে মানটা পেলাম এটা তো গ্রেটার দেন 0 আসবে না, ইকুয়ালস টু 0 আসতে পারে, আর এটা ইকুয়ালস টু 0, নিশ্চয়ক ইকুয়ালস টু 0 আসা মানে কি মূলগুলো কি সমান। তাহলে আশা করছি সবাই এখন বুঝতে পেরেছেন। বাংলা ভাষার মাধ্যমে এটা প্রমাণটা লিখে দিতে হবে এভাবে। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছেন। সবাইকে এটা বুঝতে পেরেছেন? সবাই কি এটা বুঝতে পেরেছেন? এখানে একটা জিনিস লিখে রাখেন, কারণ নিশ্চয়ক গ্রেটার দেন 0 হবে না। এটা লিখে রাখলেও হয়, না লিখলেও সমস্যা নেই। যুক্তিভিত্তিক প্রুফ, ইয়েস সম্বিত, খারাপ বলেন নাই, যুক্তি দিয়ে প্রমাণ। ঠিক আছে স্যার, আমরা বহুপদীর যে যুক্তিগুলো শিখেছি যুক্তি দিয়েই প্রমাণ।
আশা করছি সবাই বুঝতে পেরেছেন অঙ্কটা, আমি আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি। সবাই সবার আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। ওকে, সবার লেখা শেষ কিনা আমাকে একটু বলবেন। অনেকে বলছেন জি স্যার বুঝছি, তাহলে সবাই আমাকে একটু বলেন লেখা শেষ কিনা। সবাই আমাকে একটু বলবেন লেখা শেষ কিনা। সবার কি স্যার লেখা শেষ? সবার কি স্যার লেখা শেষ? আশা করছি সবার লেখা শেষ। ওকে স্যার, তাহলে আশা করছি সবার লেখা শেষ। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা ওকে, তাহলে সবাই একটু দেখেন যে যেটা বললাম। হ্যাঁ, এর পরবর্তী অঙ্কটা আমরা একটু খেয়াল করি। এই অঙ্কটাও বুঝতে হবে স্যার, আসলে আজকের ক্লাসের অঙ্কগুলো আসলে একটু বুঝে বুঝে করতে হচ্ছে আমাদের। সবাই একটু খেয়াল করেন। প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে এবং a equals to b equals to c না হলে a equals to b equals to c a equals to c b equals to c না হলে মূলগুলো সমান হতে পারে না। অরিন ঘোষ, কমেন্ট সেকশনে কোনো ধরনের কমেন্ট করবেন না পড়ালেখার কমেন্ট ছাড়া। আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, আমাকে কোনো স্টেপ নিতে বাধ্য করবেন না। পড়ার কমেন্ট ছাড়া কোনো ধরনের কমেন্ট করবেন না। তাহলে প্রশ্নটা একটু দেখেন। প্রমাণ করো যে কি বললো, প্রমাণ করো যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু কত এক্স মাইনাস এ। এই সমীকরণের কি বললো স্যার? এই সমীকরণের মূলগুলো সর্বদা কি হবে স্যার? বাস্তব হবে। প্রমাণ করতে বলছে এই সমীকরণের মূলগুলো সর্বদা কি হবে স্যার? বাস্তব হবে। আচ্ছা, সর্বদা বাস্তব হবে এবং a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি না হলে মূলগুলো কি হতে পারে না? মূলগুলো সমান হতে পারে না। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বললাম, যে এই সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে প্রমাণ করতে বলছে। একটা ভাগ এটা হচ্ছে কি একটা ভাগ, ঠিক আছে। তাহলে এর পরবর্তী ভাগে কি বললো? a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু কি সি না হলে, a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি না হলে মূলগুলো কি হতে পারে না? সমান হতে পারে না। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন যেটা বলছি। সবাই একটু দেখেন যে যেটা বললাম, যে এই সমীকরণের মূলগুলো কি সর্বদা বাস্তব হবে, আগে এটা কি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আপনারা আমাকে একটু বলেন যে কোন সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব কখন হয়? যখন ওই সমীকরণের নিশ্চয়কের মান কি হয়? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমরা কি করব? এই সমীকরণটার নিশ্চয়কটা বের করব। তাহলে আগে এই সমীকরণটা তো আদর্শ ফরম্যাটে নাই, এই সমীকরণটাকে আমাদের কি করতে হবে? আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সবাই লিখেন এখানে প্রদত্ত সমীকরণ, x মাইনাস a x মাইনাস b x মাইনাস b x মাইনাস c x মাইনাস c x মাইনাস a সমান 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে কত পাবো? x স্কোয়ার মাইনাস ax
মাইনাস বিএক্স প্লাস কত এ বি, এখান থেকে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস সি এক্স প্লাস বিসি, এরপর কত পাবো এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস সি এ সমান হচ্ছে কত 0। তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কয়টা এক্স স্কোয়ার 3টা এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা তাহলে এখন সবাই একটু দেখেন, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কয়টা এক্স 2টা এক্স মাইনাস কত 2x, এখানে একটা বিএক্স এখানে একটা বিএক্স মাইনাস 2bx, এখানে একটা সিএক্স এখানে একটা সিএক্স মাইনাস কত 2cx, আচ্ছা তারপর হচ্ছে কত এ বি বিসি সিএ প্লাস এ বি বিসি সিএ সমান 0। তাহলে আমরা কত পাচ্ছি ইন টোটাল 3x স্কোয়ার, এই দুইটা থেকে এই তিনটা থেকে কত মাইনাস 2 কমন নিলে এ প্লাস বি প্লাস কত সি ইন্টু এক্স প্লাস এ বি প্লাস বিসি প্লাস কত সিএ, তাহলে আদর্শ ফরম্যাটে নিয়ে আসলাম। ঠিক আছে স্যার, তাহলে আদর্শ ফরম্যাটে নিয়ে আসলাম আমরা। তাহলে আদর্শ ফরম্যাটে নিয়ে আসার পর, আচ্ছা আদর্শ ফরম্যাটে নিয়ে আসার পর আমাদের এখন কি লাগবে নিশ্চয়কটা লাগবে। তাহলে নিশ্চয়কটা যে আমাদের লাগবে, তো এখন সবাই একটু খেয়াল করেন, আমাদের যে নিশ্চয়কটা দরকার, তো নিশ্চয়কের মানটা আমাদের দরকার, কারণ আমাদের কি প্রথমে বলছে প্রমাণ করো যে এই সমীকরণের মূলগুলো সর্বদা কি হবে বাস্তব হবে। তো সর্বদা বাস্তব কখন হয়, যখন সমীকরণটার নিশ্চয়ক কি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 থাকে। তাহলে সুতরাং নিশ্চয়ক সমান বি স্কোয়ার, তাহলে কত এই যে বি স্কোয়ার মানে তাহলে কত 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হোল স্কোয়ার মাইনাস 4 এ সি। আচ্ছা তাহলে নিশ্চয়কটা কত আসতেছে আমরা একটু দেখি। তাহলে এখন এটা হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি কি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা একটু খেয়াল করি 4 যদি আমরা কি এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে সবাই একটু দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca, আর মাইনাস এই যে দেখেন একেবারে আমি এই দুইটা থেকে 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে কি মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca। তাহলে এখন দেখেন 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab, তার মানে কত মাইনাস ab, এরপর মাইনাস কত বিসি মাইনাস কত সিএ। তাহলে এখন দেখেন 4 আমরা 4টাকে কি করছি স্যার দেখেন 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে সবাই একটু দেখেন 2 ইন্টু, সবাই একটু খেয়াল করেন এটাতে কত লিখতে পারবো আমরা 2a স্কোয়ারকে দেখেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক একইভাবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি 2 ইন্টু এই অংশটা আমাদের কত দাঁড়াচ্ছে স্যার এ মাইনাস বি কি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এই অংশটা দাঁড়াচ্ছে কত বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এই অংশটা দাঁড়াচ্ছে কত সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখন আমরা কি পেলাম স্যার নিশ্চয়ক পেলাম। ঠিক আছে স্যার, তাহলে এখন যে আমরা নিশ্চয়কটা পেলাম, সবাই একটু নিশ্চয়কটা খেয়াল করেন, আমি নিশ্চয়কটাকে একটা ফরম্যাটে নিয়ে আসছি। তো আমাদেরকে প্রথম অংশটা বলছে এতটুকু পর্যন্ত, প্রথম অংশটাতে কি মূলগুলো সর্বদা বাস্তবভাবে প্রমাণ করতে বলছে। তাহলে মূল কখন বাস্তব হয়, যখন নিশ্চয়কের মান কি হয় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি হয় 0 হয়, যখন নিশ্চয়কের মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়। এখন আপনারা আমাকে বলেন যে এটা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 তো থাকবে কিনা, এটাকে লেস দ্যান 0 তো আনতে পারবেন কখনো, অবাস্তব করতে পারবেন এটাকে, 3টা বর্গ রাশি, ঠিক আছে আপনি এখানে এবিসি যার মান বসান না কেন সবসময় তো কি থাকবে, সবসময় কি ধনাত্মক অবস্থায় থাকবে। ঠিক আছে স্যার, সবসময় কি থাকবে স্যার ধনাত্মক অবস্থায় থাকবে, ঠিক আছে, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অবস্থায় থাকবে। তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন, তাহলে এই যে অবস্থাটাতে থাকতেছে, তাহলে এই যে নিশ্চয়কটা পেলাম, এই নিশ্চয়কটার অবস্থা থেকে আমাদের কি মনে হচ্ছে মূলগুলো কি বাস্তবিত হবে, ঠিক না, কারণ মূলগুলো বাস্তব কখন হয় যখন নিশ্চয়কের মান কি হয় গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি হয় 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই সমীকরণের মূলগুলো সর্বদা কি হবে বাস্তব হবে, প্রুফ হয়ে গেছে। এখন একটা লাইন লিখতে হবে যদিও, তাহলে সবাই একটু লিখবেন, এরপরে সবাই একটু লিখবেন যা সর্বদা কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, অর্থাৎ যা সর্বদা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অর্থাৎ প্রদত্ত
সমীকরণের মূলগুলো সর্বদা বাস্তব হবে। প্রদত্ত সমীকরণের মূলগুলো সর্বদা কি বাস্তব হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, 5 নাম্বার লাইন 1 2 3 4 5 নাম্বার লাইনটা বুঝেন নাই? দেখেন 2a স্কয়ার 2a স্কয়ারকে দেখেন, এখানে একটা স্কয়ার রাখলাম, এখানে একটা স্কয়ার রাখলাম, ঠিক আছে। 2b স্কয়ারকে দেখেন, এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার। 2c স্কয়ারকে দেখেন, এখানে একটা c স্কয়ার, এখানে একটা c স্কয়ার। আর -2ab -2bc -2ca, এটাই করলাম, জাস্ট নরমাল যোগ বিয়োগ, ঠিক আছে স্যার, নরমাল যোগ বিয়োগ। ওকে, নরমাল যোগ বিয়োগ, সবাই একটু খেয়াল করেন। এখন বুঝছেন 5 নাম্বার লাইন? এখন বুঝছেন? তাহলে বলেন সবাই এখন বুঝছেন কিনা 5 নাম্বার লাইনটা? আমাকে বলবেন সবাই, স্যার এখন বুঝছেন 5 নাম্বার লাইনটা? ওকে, আশা করি এখন বুঝছেন। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। এখন যদি বুঝতে পারেন, তাহলে এখন বুঝতে পারলে সবাই একটু দেখেন আমি যেটা বলছি। তাহলে প্রদত্ত সমীকরণের মূলগুলো কি সর্বদা বাস্তব হবে, একটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে যে কি একটা প্রমাণ কি হয়ে গেছে আমাদের। এখন সেকেন্ড প্রমাণটা কি? এবং প্রমাণ করো যে a = b = c না হলে মূলগুলো কি হতে পারে না, সমান হতে পারে না। a = b = c না হলে মূলগুলো কি হতে পারে না, সমান হতে পারে না। এখন আপনারা আমাকে বলেন, আমরা একটু কন্ট্রাডিক্টরি মেথডে যাই। মূলগুলো সমান হতে পারে না বলছে না? আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, মূলগুলো যদি সমান হতে হয়, বাস্তব তো প্রমাণ করে ফেলছি, মূলগুলো যদি সমান হতে হয় তাহলে নিশ্চয়কের মান কি হতে হয় স্যার? 0 হতে হয় না? যদি কোনো সমীকরণের মূলগুলো কি হয়, সমান হতে হয়, তাহলে নিশ্চয়কের মানটা কি হতে হবে? 0 হতে হবে, ঠিক আছে স্যার। তাহলে নিশ্চয়কের মানটা যদি কি হয়, 0 হতে হয়, তাহলে এখন একটু সবাই খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন। এখন আমি এখানে লিখছি, সবাই একটু দেখেন, এখন দেখেন, এখন সমীকরণটির মূলগুলো, সবাই একটু লিখেন, মূলগুলো সমান হবে যদি নিশ্চয়ক সমান 0 হয়। অর্থাৎ 2 ইন্টু নিশ্চয়ক কত? 2 ইন্টু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার সমান কত? 0 হয়। আচ্ছা, তাহলে এখান থেকে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত? a - b হোল স্কয়ার, b - c হোল স্কয়ার, c - a হোল স্কয়ার সমান কত? 0। তাহলে এখন দেখেন তিনটা বর্গ রাশির সমষ্টি যদি কি হয়, 0 হতে হয়, তাহলে তাদের প্রত্যেকটার মান আলাদা আলাদাভাবে কি হবে? 0 হবে। তাহলে আমরা জানি একাধিক বর্গ রাশির সমষ্টি 0 হলে তাদের প্রতিটির মান আলাদা আলাদাভাবে 0 হবে। তাদের প্রতিটির মান আলাদা আলাদাভাবে কি হবে? 0 হবে। তাহলে সুতরাং a - b হোল স্কয়ার সমান কত? 0। a - b সমান 0, a = কত? b। আবার b - c হোল স্কয়ার সমান 0, b - c সমান 0, b = কত? c। এবং c - a হোল স্কয়ার সমান 0, c - a সমান 0, c = কত? a। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে সুতরাং a = b = কত? c। আমরা এই তিনটা থেকে কি লিখতে পারতেছি? a = b = c। এখন আপনারা একটু দেখেন a = b = c কখন হয়েছে? যখন মূলগুলো কি হবে?
সমান হবে, যখন মূলগুলো কি হবে সমান হবে। তাহলে মূলগুলো সমান হবে কখন, যখন a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে এটাকে নেগেটিভলি বলেন তো কি হবে, তাহলে মূলগুলো কি সমান হবে না কখন, যখন a ইকুয়ালস টু b ইকুয়ালস টু কি c হবে না। ঠিক আছে স্যার, তার মানে কি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c না হলে মূলগুলো কখনো কি সমান হতে পারে না। বুঝছেন স্যার, সবাই সবাই বুঝছেন নাকি বলেন। অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c না হলে মূলগুলো সমান হতে পারবে না, কারণ মূলগুলো সমান হবে কখন, যখন a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হবে। এই যে বাংলা কথাগুলো, বাংলা ভাষা দিয়েই অঙ্কগুলো কি বুঝতে হবে। ঠিক আছে স্যার, তাহলে যুক্তিভিত্তিক যে আমাদের কথাটা আছে প্রমাণটা, তাহলে আমরা কিভাবে লিখবো লাস্ট লাইনটা, অতএব লিখবো কি, অর্থাৎ সবাই একটু খেয়াল করেন আমরা কি লিখবো, অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c না হলে সমীকরণের মূলগুলো সমান হতে পারে না। প্রুফড। আজকে ক্লাসের অঙ্কগুলো একটু বুঝে করতে হচ্ছে স্যার। সবাইকে বুঝছেন, সবাইকে বুঝছেন স্যার? সবাইকে বুঝছেন স্যার? ব্যাপারটা হচ্ছে কি, খেয়াল করেন, সমীকরণের মূলগুলো সমান কখন হচ্ছে, যখন a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে সমান কখন, তাহলে সমান হতে হলে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হতে হবে। তার মানে কি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c না হলে সমানও হবে না, এটাই তো বললো। a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c না হলে মূলগুলো কি সমান হবে না, এটা প্রমাণ করতে বলছে। তো a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হলে কি সমান হচ্ছে, তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু সমান না হলে সমান হবে না মূলগুলো, এটাই। এখন বলেন সবাই বুঝছেন কিনা, সবাই এখন বলেন বুঝছেন কিনা, সবাই বলেন এখন বুঝছেন কিনা বলেন। a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c হলে নিশ্চয়কের মান কি হবে, শূন্য হবে। সেক্ষেত্রে মূলগুলো কি হবে, মূলগুলো সমান হবে। লেখা যাচ্ছে কিনা, হ্যাঁ লিখতে পারবেন, লিখতে কেন পারবেন না। আমি জিনিসটা কেন হয়েছে কারণটা সহ কি বলে দিলাম আর কি। ঠিক আছে স্যার, আলী আজরাফ সামিন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসেন, সবার লেখা শেষ স্যার? সবাই আমাকে একটু বলেন লেখা শেষ কিনা স্যার, সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলেন। সবাই আমাকে একটু বলেন লেখা শেষ হয়েছে কিনা। লেখা শেষ স্যার সবার? ওকে, আশা করছি সবার লেখা শেষ। আচ্ছা, তাহলে সবার যদি লেখা শেষ হয় তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন দেখেন সবাই, এর পরবর্তীতে খেয়াল করেন। আজকে আপনাদেরকে শুরুতে পূর্ণবর্গ রাশির একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, ওটাও মনে রাখবেন। যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো একটু খেয়াল রাখবেন স্যার, যেহেতু আমাদের বাংলা ভাষা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস আসলে, তো ওটা দিয়ে আমাদের আসলে মনে রাখতে হচ্ছে সব কিছু ওভাবে করেই। তাহলে সবাই একটু খেয়াল করেন। একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে, মনে করেন 4 নাম্বার দিয়ে লিখতে পারেন। প্রশ্নটা একটু দেখেন সবাই। প্রশ্নটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল কজ আলফা হলে
কজ আলফা হলে দেখাও যে অপর মূলটি কস 3 আলফা। একটু ভিন্ন টাইপের প্রশ্ন। ইংরেজি সৌরভ দে, ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের কি হয়, ওদেরও অবস্থা এরকম হয় আর কি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন, প্রশ্নটা একটু দেখেন সবাই। 4x² + 2x - 1 = 0 সমীকরণের একটি মূল যদি কজ আলফা হয়, দেখাও যে অপর মূলটি কস 3 আলফা হবে। ঠিক আছে স্যার, তাহলে একটু ডিফিকাল্ট টাইপের, মানে একটু উল্টা পাল্টা টাইপের প্রশ্ন, কঠিন কিছু না। তো এখন আসেন আমরা অঙ্কটা করার একটু ট্রাই করি। তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা অঙ্কটা করার একটু ট্রাই করব এখন। তাহলে সবাই একটু দেখেন, একটা মূল কজ আলফা ওরা বলে দিয়েছে। ঠিক আছে স্যার, প্রশ্ন আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। একটা মূল ওরা কি বললো স্যার, কজ আলফা। দেখাও যে অপর মূলটি কি, কস 3 আলফা। আচ্ছা, তাহলে এখন দেখেন, মনে করি অপর মূলটি বিটা। তাহলে আমরা শুরুতে কি ধরে নিলাম, অপর মূলটা কি বিটা। তাহলে এখন আসেন, অপর মূলটা যে বিটা ধরে নিলাম, তাহলে সুতরাং একটা মূল তো কজ আলফা, আরেকটা মূল বিটা। তাহলে মূল সহগের সম্পর্ক দেখে কি পাচ্ছি, মূলদ্বয়ের যোগফল কত হবে, মাইনাস কত b/a, তার মানে কত 2/4, তার মানে কত মাইনাস কত হাফ। দ্যাট মিনস আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, বিটা = -½ মাইনাস কত কজ আলফা। দিলাম এটাকে 1 নাম্বার। এটাকে কত নাম্বার দিলাম স্যার, 1 নাম্বার দিলাম। ঠিক আছে স্যার, আমি আপনাদের সবাইকে বলতেছি, বাংলার কোর্স বা এটা সেটা সবাই আশা করি বাংলার কোর্স করতেছেন। তো আজকের দিনের অঙ্কগুলোতে একটু বাংলাটা বুঝতে হচ্ছে আমাদের। ঠিক আছে, তো এখন অরিন ঘোষ, কমেন্ট অবান্তরের কথা না, বিষয়টা হচ্ছে যে মনোজ স্যারের কোচিং প্রচার করার নিনজা টেকনিক, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? এখানে মনোজ স্যারের কোচিং কে প্রচার করবে? মনোজ স্যারের সাথে আমার কানেকশনটা কোন জায়গায় যে আমি মনোজ স্যারের কোচিং প্রচার করার কাজ করব এখানে? ঠিক আছে স্যার, তাহলে আশা করছি এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবেন আপনারা সবাই। আমি না হলে বাধ্য হব আপনাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়ার জন্য। আমি যাকে একবার বের করব ওকে আমি আর ক্লাস করতে দিব না এখানে। ঠিক আছে স্যার, আমি যাকে একবার বের করব ওকে আর এখানে ক্লাস করতে দিব না, এটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে স্যার, অযথা আমার মেজাজটা খারাপ করবেন না, এমনিতে আমি অসুস্থতা নিয়ে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি এখন যতটুকু পারা যাচ্ছে। ঠিক আছে স্যার, সো নিজেরা সংযত থাকেন, কমেন্ট সেকশনে নিজেরা কোনো ধরনের কমেন্ট করবেন না। আমি এখানে কোনো স্যারের কোচিংয়ের প্রচার করতে আসি নাই, আমি এইসব কাজ জীবনে করিও নাই, এগুলো আমি করবো না। ঠিক আছে, তো আশা করছি এই জায়গায় বসে আপনারা কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্ট করবেন না। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যেটা বলছি পড়ায় ফিরে আসি আমরা। আমি আপনাদেরকে ফাইনাল বারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনারা এইসব করা থেকে বিরত থাকবেন। ঠিক আছে স্যার, আচ্ছা তাহলে এখন সবাই একটু দেখেন, মাইশা আপনি যেটা বলেছেন 2/4 কেমন আসছে, আমরা কি জানি, মূলদ্বয়ের একটা মূল কজ আলফা, একটা মূল যদি বিটা হয়, মূলদ্বয়ের যোগফল কি হয়, -(x) এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। ঠিক আছে স্যার, কত x এর সহগ ডিভাইডেড বাই কত, -(x) এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। ওই যে আলফা প্লাস বিটা সমান -b/a ছিল না, ওইটাই। তাহলে এখন আসেন, বিটা সমান কত, -½ মাইনাস কত কজ আলফা। ঠিক আছে স্যার, তাহলে -½ মাইনাস কত কজ আলফা। কথাটা কাকে বলছেন সেটা দরকার নাই স্যার, ধ্রুবজ্যোতিকে বলছেন নাকি কাকে বলছেন সেটা আমার দরকার নাই। আমার কথা হচ্ছে নিজেরা এখানে কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি সরাসরি একদম গ্রুপ থেকে সবাইকে রিমুভ করে দেবো, আমার কাউকে পড়ানোর দরকার নাই। আপনাদের পেমেন্ট আমি আপনাদেরকে রিটার্ন করে আমি আপনাদেরকে রিমুভই করে দেবো। ঠিক আছে স্যার, আমি যদি আরেকবার আমি কাউকে যদি কোনো ধরনের কমেন্ট, তারপরে হাসি ঠাট্টা রিয়েক্ট দেওয়া, এগুলো যদি আমি দেখি, আমি জাস্ট সাথে সাথেই ব্যান করে দেবো গ্রুপ থেকে। পড়তে আসছেন এখানে পড়বেন,
দুষ্টামি করার দরকার হলে আমি দেখবো তখন। পড়ার মাঝখানে আপনাদের এই ধরনের কমেন্ট, কোনো স্যারের কোচিং প্রচার হচ্ছে নাকি, এটা হচ্ছে নাকি সেটা হচ্ছে, আপনাদেরকে এটা তো বলতে বলি নাই আমি। আপনারা কি আমার নতুন স্টুডেন্ট হয়েছেন সবাই, নাকি আমার কাছে আজকে নতুন পড়তে আসছেন, নাকি আমি কীরকম সেটা জানেন না আপনারা? আমার এগুলো ক্লাসের সময় নষ্ট করে কেন আপনাদেরকে বোঝাতে হবে? আপনারা কি ছোট বাচ্চা হয়েছেন নাকি? 2 দিন পরে আপনারা ভার্সিটি লেভেলে যাবেন। আমি একেবারে যারা এইসব কমেন্টগুলো করতেছেন আমি সবগুলোকে এখান থেকে ব্যান করে দেবো এখন। পড়ালেখা করার দরকার নেই আপনাদের, অনেক টিচার আছে ম্যাথের, ওখানে পড়তে পারবেন। তাহলে সবাই একটু খেয়াল করেন, অঙ্কটাতে আসি আমরা। আচ্ছা দেখেন, তাহলে এই সমীকরণের একটি মূল কজ আলফা হলে অপর মূলটি কস থ্রি আলফা দেখাতে বললো, তো মনে আমরা কি করলাম, অপর মূলটি কি বিটা ধরে নিলাম, ঠিক আছে স্যার। তাহলে এরপর হচ্ছে যে কি মূলদয়ের যোগফল লিখলাম কত, মাইনাস কত হাফ, তাহলে বিটা সমান কত, মাইনাস হাফ মাইনাস কত কজ আলফা পাচ্ছি, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই আপনারা আমাকে একটু বলেন যে কজ আলফা যদি এই সমীকরণের, তাহলে দেখেন যেহেতু 4x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল কজ আলফা, একটি মূল কত কজ আলফা, ঠিক আছে স্যার, একটি মূল কত কজ আলফা। তাহলে আমরা কি পাবো, এই সমীকরণের একটা মূল হচ্ছে কত কজ আলফা। তাহলে আমরা কি লিখতে পারবো স্যার, এক্স এর জায়গায় কজ আলফা বসাতে পারবো, এক্স এর জায়গায় কি, কারণ আমরা কি জানি কোনো একটা সমীকরণের, যেমন x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই সমীকরণের একটা মূল যদি 2 বলে, তাহলে আমরা কি করি, x এর জায়গায় কত বসাতে পারি, 2 বসাতে পারি, x এর জায়গায় কত বসাতে পারি, 2 বসাতে পারি, কারণ ওই মূলটা দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ হবে, কারণ ওই সমীকরণের মূল হচ্ছে কি ওইটাই। তাহলে এখন এই সমীকরণের মূল যদি কজ আলফা হয়, তাহলে কজ আলফা দিয়ে কি এই সমীকরণটা কি সিদ্ধ হবে, অর্থাৎ চলকের জায়গায় কি কজ আলফা বসাতে পারবো, কারণ চলকের মানই তো কজ আলফা, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখান থেকে কি আসছে, তাহলে 4 cos স্কয়ার আলফা প্লাস কত 2 cos আলফা মাইনাস কত 1। এখন এই অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে সবার। আচ্ছা সবাই একটু দেখেন আমি কি করতেছি, আমি যদি উভয় পক্ষকে cos আলফা দিয়ে গুণ করি, উভয় পক্ষকে কত দিয়ে গুণ করি, cos আলফা দিয়ে গুণ করি, তাহলে কি এটা আসতেছে, উভয় পক্ষকে কি করলাম স্যার, cos আলফা দ্বারা কি গুণ, তাহলে cos আলফা দ্বারা গুণ, কারণ আমাদের একটা বিষয় খেয়াল করেন, cos 3 আলফা লাগতেছে, cos 3 আলফা যে লাগতেছে, এখন দেখেন cos 3 আলফা আসবে 4 cos কিউব আলফা, 4 cos কিউবের সূত্র কি, 4 cos কিউবের সূত্র কি স্যার, 3 cos a প্লাস কত cos 3a, 4 cos কিউবের সূত্র কি স্যার, 3 cos a প্লাস কত cos 3a, তাহলে 3 cos আলফা প্লাস কত cos 3 আলফা। ওকে, তাহলে এখন এখানে দেখেন 2 cos স্কয়ার আলফা, এখানে কি 2 cos স্কয়ার আলফা, তাহলে সবাই একটু খেয়াল করেন 2 cos স্কয়ার আলফাকে দেখেন আমি কিভাবে লিখতেছি, 2 cos স্কয়ার আলফাকে দেখেন কিভাবে লিখলাম। এখন কথা হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন স্যার এটা কেন লিখছেন, ঠিক আছে অপারেটর দিয়ে, হ্যাঁ কেন গুণ করা যাবে না দিব্যজিৎ, অবশ্যই গুণ করা যাবে, গুণ করতে সমস্যা কি, ডান পাশে তো 0 আছে, ঠিক আছে অসুবিধা তো নেই। তাহলে এখন হচ্ছে যে খেয়াল করেন এখানে সবাই একটু দেখেন 3 cos আলফা, এখানে আছে কত 3 cos আলফা, এই যে দেখেন cos 3 আলফা চলে আসছে, দেখছেন আমাদের যেটা লাগতেছিল ওটা চলে আসছে কিন্তু এখানে, এই জন্য আমি গুণটা করছি। তাহলে দেখেন cos কত 3 আলফা লিখলাম, 3 cos আলফা মাইনাস cos আলফা, তার মানে কত প্লাস 2 cos আলফা প্লাস হাফ। এখন কথা হচ্ছে যে আমি এই কাজটা কেন করছি, সবাই একটু এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন 4 cos স্কয়ার আলফা, 4 cos স্কয়ার আলফাকে আমি কত লিখতে পারবো স্যার, 1টা ওইদিকে চলে গেলে এটা ওইদিকে চলে গেলে কত লিখতে পারবো, 1 মাইনাস 2 cos আলফা লিখতে পারবো না স্যার, 4 cos স্কয়ার আলফাকে কত লিখতে পারবো স্যার, এই যে 4 cos স্কয়ার আলফাকে কত লিখতে পারবো 1 মাইনাস 2 cos আলফা, এই দুটাকে যদি পক্ষান্তর করে ওইদিকে, তাহলে এখানে কত লিখতে পারবো স্যার 1 মাইনাস 2 cos আলফা সমান কত 0। আচ্ছা তাহলে এখন দেখেন cos কত 3 আলফা প্লাস 2 cos আলফা, এটা কত হচ্ছে প্লাস কত হাফ মাইনাস হাফ, আর এটা গুণ করলে কত মাইনাস কত হবে স্যার, মাইনাস কত cos আলফা হবে। তাহলে এখন cos 3 আলফা, আচ্ছা cos 3 আলফা 2 cos আলফা থেকে cos আলফা গেলে কত প্লাস cos আলফা প্লাস কত হাফ সমান কত 0। তাহলে cos 3 আলফা সমান কত হচ্ছে স্যার, কত হচ্ছে
মাইনাস কত, মাইনাস কত হাফ, মাইনাস কত কজ আলফা। এটাকে আমরা কত নাম্বার দিলাম, 2 নাম্বার। এটাকে আমরা কত নাম্বার দিলাম, 2 নাম্বার। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এখানে সবাই একটা বিষয় খেয়াল করেন, 1 নাম্বার ইকুয়েশন দেখেন, 2 নাম্বার ইকুয়েশন দেখেন, দেখেন সমান, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সমান। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড সমান না, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। আমরা কি অপর মূলটা কত ধরে নিয়েছিলাম, বিটা। তো বিটা ইকুয়ালস টু কত, cos 3 আলফা, তার মানে অপর মূলটা আসলে কত, cos 3 আলফা। তাহলে এখন এখান থেকে আমরা কিভাবে লিখতে পারতেছি, দেখেন সবাই সবাই একটু খেয়াল করেন, এখানে লিখে দিচ্ছি আমি, এটার পরবর্তীতে এখানে লিখবেন এখন 1 ও 2, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং, 1 ও 2 নং হতে পাই বিটা ইকুয়ালস টু কত, বিটা ইকুয়ালস টু কত, cos কত 3 আলফা। অথবা আপনারা চাইলে এখানে কি cos 3 আলফা সমান বিটাও লিখে দিতে পারতেছেন, এই যে মানটা যদি এখানে বসাই দেন তাও হবে, সমস্যা নেই, এটাও লেখার দরকার নেই। ঠিক আছে স্যার, তার মানে অর্থাৎ তো আমরা তো কি অপর মূলটা কত ধরে নিয়েছিলাম, বিটা, তো অপর মূলটা আসলে কত 3 আলফা, অর্থাৎ সমীকরণের অপর মূলটি cos 3 আলফা। ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের প্রমাণ। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রমাণ। তাহলে আপনারা সবাই আমাকে বলেন, বুঝা গেছে স্যার, অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন? একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, আশা করছি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি, এটা আশা করছি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আশা করছি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি অঙ্কটা। এখানের পরবর্তীতে এখান থেকে লিখতে হবে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন অঙ্কটা। সবাই আমাকে একটু বলবেন বুঝছেন কিনা। হ্যাঁ ধ্রুব কিশোর, খারাপ না, ভালোই আইডিয়া, করে দেখেন, আশা করি হবে। আমি তো বললাম এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, সৌরভ, ইপা, আমি তো বললাম একটু, প্রান্ত, আমি তো একটু বললাম এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, তো এই জন্য ডিফারেন্ট টাইপের অঙ্ক বলে তো আমি পাশে স্টার দিয়ে রাখছি, যাতে বারবার নোট খাতায় কয়েকবার দেখবেন, যাতে করে অঙ্ক মনে থাকে। ঠিক আছে স্যার, এই টাইপের অঙ্কগুলো আসলে আমাদের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় বেশি দেয়। ঠিক আছে স্যার, 10 নাম্বার দিয়ে দিবে এগুলো রিটেনে, লাস্ট থেকে 4 নাম্বার লাইন, 1 2 3 4, লাস্ট থেকে 4 নাম্বার লাইন। 4 cos স্কয়ার আলফা, সাকিব দেখেন 4 cos স্কয়ার আলফা, 4 cos স্কয়ার আলফাকে আমি কত লিখতে পারবো, 4 cos স্কয়ার আলফাকে কত লেখা যাবে, এই দেখেন এখানে খেয়াল করেন, এই লাইনটা থেকে আমি কি পাচ্ছি, এই লাইনটা থেকে দেখেন, এই লাইনটা থেকে দেখেন আমি কত লিখতে পারবো, 4 cos স্কয়ার আলফা সমান সমান কত লেখা যাবে, 1 মাইনাস 2 cos আলফা। এই যে 4 cos স্কয়ার আলফা সমান কত লেখা যাবে, 1 মাইনাস কত, যে সমীকরণ থেকে স্যার cos স্কয়ারের মান লিখছি ওভাবে লেখা যায় স্যার, ওভাবে আপনি cos স্কয়ার cos 3 আলফাকে মূল প্রমাণ করতে হবে কিন্তু। আশা করছি সাকিব বুঝতে পেরেছেন আপনি, এই জিনিসটা জাস্ট নর্মাল, পক্ষান্তর করছি। ঠিক আছে স্যার, তাহলে আশা করছি আমি অঙ্কটা সবাইকে বোঝাতে পেরেছি। সবার কি লেখা শেষ, সবার কি লেখা শেষ স্যার, সবার কি লেখা হয়ে গিয়েছে স্যার, সবার কি লেখা শেষ? আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়ব। তো সবাই আশা করি আজকের দিনে যে অঙ্কগুলো করালাম এগুলো একটু বুঝতে হবে স্যার, অঙ্কগুলো আমি একটু সময় নিয়ে করিয়েছি। আচ্ছা, আশা করছি আজকের দিনের অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব গ্রুপে পোস্ট করে, আপনারা টাইপ 2 এর টাইপ 1 আর টাইপ 2 করে ফেলবেন। ঠিক আছে স্যার, টাইপ 1 আর টাইপ 2 করে ফেলবেন। টাইপ 1-এ উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, এগুলো 9-10-এ পড়ছেন আপনারা, এগুলো আমি আর দেখাই দিচ্ছি না। টাইপ 1 আর টাইপ 2 করবেন আপনারা সবাই। ঠিক আছে স্যার, কি বললাম স্যার, টাইপ 1 এবং টাইপ 2 করবেন।
ওকে স্যার, টাইপ 1 আর হচ্ছে যে টাইপ 2, উৎপাদক উপপাদ্য ভাগশেষ উপপাদ্য, ওগুলো হচ্ছে টাইপ 1-এ, ওগুলো আমি দেখাই দিচ্ছি না, আমি টাইপ 2 এর অঙ্কগুলো করিয়ে দিলাম। তাহলে এটা কি কোনো ত্রিকোণমিতিক উপায়ে করা যায় ত্রিভুজ দিয়ে? আমি ট্রাই করতে পারেন, বাট আমরা যেহেতু বহুপদীর অঙ্ক করতেছি বীজগণিতের, আমরা সেজন্য বীজগণিতের নিয়ম দিয়েই করলাম। তাহলে এখন হচ্ছে যে আপনারা টাইপ 1 আর টাইপ 2 এর অঙ্কগুলো সবাই করবেন, ঠিক আছে স্যার? তাহলে আমি বইয়ের ছবিটা দিয়ে দিব কিছুক্ষণ পর করে। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আমি আজকে যা বললাম, কমেন্ট সেকশনে কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবেন না স্যার। আমি যদি এরকম ফার্দার আরেকবার দেখি, আমি যাদেরকে দেখবো, যতজনকে দেখবো সবগুলোকে আমি জাস্ট ব্যান করে দেবো গ্রুপ থেকে, ঠিক আছে স্যার? সো নিজেরা কেয়ারফুল থাকবেন। কোনো ধরনের, আপনারা আমার পুরানো স্টুডেন্ট, আপনারা জানেন আমার মেজাজ খারাপ হলে আমি কী করি সেটা। তো সবাই সংযত থাকবেন, কমেন্ট সেকশনে কোনো কিছু লিখবেন না এরকম, ঠিক আছে স্যার? সবাই ভালো থাকবেন, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।